জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিছে 5 তারিখে, জনগণ আর কিসে সিদ্ধান্ত দিবে? কি বলেন আপনি? আপনি দেখেন না ঢাকার রাজপথে কি হয়েছে, সারা দেশে কি হয়েছে? না, নৌকা তো নাই, নৌকা তো চলেই গেছে 5 তারিখে, নৌকা আসবে কোত্থেকে ভাই? নৌকা তো 5 তারিখে ইন্ডিয়া চলে গেছে। বর্তমান পরিস্থিতিতে রাজনীতিতে ধরেন আমলিক রাজনীতিতে থাকবে কি থাকবে না, নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, আমি মনে করি যে এটা আমাদের আলোচনার বিষয় না। আমরা প্রতিদিনই একটা আলোচনা নিয়ে আসি, কারণ বাংলাদেশের মানুষ 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান করেছে সেখানে আওয়ামী লীগকে বিদায় করে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে একদম স্পষ্ট মেসেজ। সুতরাং এখানে তারা ওপেন, ছাত্র জনতার সাথে ওপেন যুদ্ধে পরাজিত হয়েছে। তারা বাংলাদেশে এখন পরাজিত শক্তি, গণহত্যাকারী। তাদের দুইটা পরিচয়, একটা হচ্ছে পরাজিত শক্তি আর একটা হচ্ছে গণহত্যাকারী। এখন আপনি আসেন রাজনীতির ময়দানে, তারা যেহেতু যুদ্ধে পরাজিত হয়েছে তাহলে তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। আর তারা যেহেতু গণহত্যাকারী দল, তাহলে এই গণহত্যাকারী দল কখনোই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং সংবিধান মেনে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং এই দলটা বাংলাদেশের নির্বাচনে, এই কোনো নির্বাচনে অংশগ্রহণ করা নিষিদ্ধ। এটা আমি মনে করি যে ইউনূস সরকার খুব অল্প সময়ের মধ্যে, কালকে হোক পরশু হোক, বা নির্বাচন কমিশনও একটা বিজ্ঞপ্তি দিতে পারে যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হবে। এটা আওয়ামী লীগ দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তারা এই দেশের মাটিতে আর কোনো নির্বাচনে না, অংশগ্রহণ কিন্তু করতে এটা তো পারবে না এই আপনারা, দল। এটা তো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন না। না না, আমরা সম্রাট, কেন আপনাদের, সিদ্ধান্ত নিব? এটা আপনার তো আপনারা ধরেন কথার কথা, তাহলে কে সিদ্ধান্ত নিচ্ছে? আওয়ামী লীগ। পাঁচ তো তারিখ পাঁচ আওয়ামী লীগ তারিখে কারা ছিল? 5ই আগস্ট কারা ঘটিয়েছে 5 তারিখে বলেন? ধরেন, ধরেন 80 ভাগ মানুষ ছিল। তো 80 ভাগ মানুষ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী আর লীগের সাথে তারা আর বিশ রাজনীতি ভাগ করতে আর চায় না, বিশ ভাগের নির্বাচন করতে আর চায়। 20 ভাগ মানুষকে কি জিজ্ঞাসা করবেন না যে তারা কি আসলে এই না, 80 আপনি ভাগের আপনি আপনি তো মতামত সঠিক কিনা? গণতন্ত্রকে বিশ্বাস করেন, আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন তাহলে তো সংখ্যাগরিষ্ঠ যে রায় দেয় আপনাকে সেটা মেনে কিন্তু নিতে হবে। জনগণের, 80 ভাগ হ্যাঁ, মানুষ 80 ভাগ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করবে না, নির্বাচন করবে না। এটা স্পষ্ট মেসেজ। এর থেকে বড় না, কিন্তু আপনি রাজনীতি, কারো এর কারো থেকে বড় নাগরিক গণতন্ত্র আপনি কোথায় নাগরিক পাবেন? অধিকারকে, একটা নাগরিক অধিকারের বা অধিকারকে বঞ্চিত করা, অথবা তাদের নাগরিক অধিকার থেকে না তাদেরকে না, তাদের তো বাতিল নাগরিক করার অধিকার, ক্ষেত্রে তাদের তো আপনি ভোটার, না অবশ্যই সাগর ভাই কনস্টিটিউশনকে একটা আপনি, বিষয়। না না, তাদের তো এই নাগরিক প্রস্তাবটা, অধিকার কেউ কেড়ে নেয় না। প্রস্তাবটা নির্বাচন কেমন হয়? কমিশন, নির্বাচন কমিশন একজন আমি দর্শক বলি যে সাগর ভাই। বললো, একজন দর্শক যে বললো যে একটা রেফারেন্ডামের মাধ্যমে যদি জনগণের কাছ থেকে সিদ্ধান্ত নেয়, তাতে সমস্যা কোথায়? জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিছে 5 তারিখে, জনগণ আর কিসে সিদ্ধান্ত দিবে? কি বলেন আপনি? আপনি দেখেন না ঢাকার রাজপথে কি হয়েছে, সারা দেশে কি হয়েছে? জনগণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এখন এটাকে জনগণ সরকার এবং সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক নিয়েছে, দলগুলো শেখ হাসিনা বলছে, ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু তারা রাজনীতি করতে পারবে না, না, একদম তাদের। জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ থাকবে না। শেখ হাসিনা না, শেখ হাসিনার সাথে হয় নাই তো, আওয়ামী লীগের সাথে হয়েছে দল হিসেবে। ব্যক্তি শেখ হাসিনার সাথে তো হয় না, দল হিসাবে তার প্রত্যেকটা জায়গায় তারা এই এই মুক্তিকামী জনগণকে প্রতিহত করেছে। শেখ হাসিনা করেছে, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে। ছাত্রলীগ গণহত্যা চালিয়েছে, যুবলীগ গণহত্যা চালিয়েছে। তো সেটা আপনি কি বলবেন? শেখ সবাই হাসিনা কি কি, চালিয়েছে? আওয়ামী শেখ লীগের হাসিনা গণহত্যার নির্দেশদাতা? আওয়ামী লীগের কি নিরপরাধ কেউ নাই? না, আওয়ামী লীগের নিরপরাধ এই মুহূর্তে কেউ নাই। দল হিসাবে আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়, তারা অন্য দল যে কোনো ভাবে, ধরেন আপনি যে বলছেন তাদের মৌলিক আপনারা অধিকার যদি মৌলিক এভাবে অধিকার হরণ নির্বাহী করা হচ্ছে, আদেশে। তাহলে আমি বলি সাগর ভাই, হুম। নির্বাচন কমিশনকে একবারও বলছে যে আওয়ামী লীগে যারা আছে তাদের ভোটার আইডি কেড়ে নেওয়া হবে, তাহলে তাদের অধিকার হরণ করা হবে। তারা ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। বাংলাদেশে 54টা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ তো ছাড়া যাকে যাকে খুশি খুশি তাকে তারা আপনার তাকে ভোট দিবে। তার মানে ওখানে কি নৌকা থাকছে? না, নৌকা তো নাই, নৌকা তো চলেই গেছে 5 তারিখে, নৌকা আসবে কোত্থেকে ভাই? নৌকা তো 5 তারিখে ইন্ডিয়া চলে গেছে। এই নৌকা ছাড়া যে তাদের রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মধ্যে যাকে তাদের পছন্দ তাদেরকে তাকে ভোট তাদের দিবে। তাদের চয়েসের মার্কাটাকে সরিয়ে তাদেরকে পাঠিয়ে কি জোর করে অন্য কাউকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে বলছেন? আরে বা ভাই, তাইলে বাংলাদেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে পাকিস্তান হারিয়ে গেছে না, পাকিস্তান তো চলে গেছে। সুতরাং বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির পরে আওয়ামী লীগ এবং নৌকা, মানে এই দুটা নাম, প্রতীক এবং দল, এই দুটা জিনিস ব্যান্ড হয়ে গেছে। এখন তারা যদি নতুন করে কোনো কিছু চিন্তা করে, বা তারা যদি অন্য নামে রাজনীতি করতে চায়, সেটা হচ্ছে সেকেন্ড অপশন। সেটাকে হুম। জনগণ কিভাবে নিবে, সরকার কিভাবে নিবে, রাজনৈতিক দলগুলো কিভাবে নিবে। কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ নামে এই দেশের মাটিতে তারা আর রাজনীতি করতে পারবে না। এটা জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ছাত্র জনতা। তো এটা কি আপনি শহীদের রক্তের সাথে বেইমানি করে কে তাদেরকে সুযোগ করে দিবে? ডক্টর মোহাম্মদ ইউনূস দিবে? তা আমি মনে করি কনস্টিটিউশনকে এই আপনি মুহূর্তে, কনস্টিটিউশনকে কি করবেন? কনস্টিটিউশনে কি এরকম কোনো কিছু আছে সেটাই যে বললাম, আপনি? এই মুহূর্তে নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন দিবে যে গণহত্যার দায়ে যতদিন পর্যন্ত গণহত্যার সুষ্ঠু বিচার না হবে ততদিন পর্যন্ত এটা আওয়ামী লীগ এটা কোনো নির্বাচন নির্বাচনে কমিশনের অংশগ্রহণ এরকম করতে কোনো পারবে না। এখতিয়ার নাই। নির্বাচন না, কেন কমিশনের নির্বাচন এমন কমিশনের কোনো এখতিয়ার এখতিয়ার নাই? নাই যে একটা প্রজ্ঞাপন দিয়ে অমুকে ভোট দিতে পারবে না, এরকম প্রজ্ঞাপন জারি করার এখতিয়ার কমিশনের। গণহত্যার দায়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গণহত্যার গণহত্যার দায়ে যে দায়ে, কোনো দলকে গণহত্যার দায়ে এটা নির্বাচন সরকারকে কমিশন করতে ব্যান হবে। সে করতে পারবে না। সরকার প্রধান তো গতকালকে বলেই দিয়েছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ করতে পারবো না। না, আমি তো দলকে তো আমি নিষিদ্ধ করার কথা বলছি না, আমি বলছি নির্বাচন অযোগ্য ঘোষণা করবে আওয়ামী লীগকে।
এই অযোগ্য বাংলাদেশ আওয়ামী লীগ কি অযোগ্য নির্বাচনের ঘোষণার অযোগ্য করছে অযোগ্য নাকি? ঘোষণার এই এখতিয়ার নির্বাচন কমিশনের নাই। যেসব ক্রাইটেরিয়া গুলি দেওয়া আছে যে কি কি কারণে অযোগ্য ঘোষণা করা হতে পারে, সেগুলোর মধ্যে 24-এর আন্দোলনে যারা অন্যায় করেছে তাদেরকে দেয়া হবে না, এরকম কোনো, আমি বাস্তবতার কথা বলতেছি, এরকম কোনো অপশন নাই। আপনি কিভাবে বলবেন নির্বাচন কমিশনের এরকম সেটা কোনো তো সুযোগ সংস্কার আছে? করবে, নির্বাচনী আইন কানুন সবকিছু তো সংস্কার হচ্ছে। সেখানে এটা হুম। আনবে যে গণহত্যাকারী কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা একটা পয়েন্ট আনলেই তো আওয়ামী লীগ তা সেটা নির্বাচনে তো অযোগ্য সরকার ঘোষণা আনবে, হয়ে যাবে। সেটা তো সরকার করতে হবে। সরকার তো গতকালকে বলে দিল সরকার যে সরকার তো কমিশন করে দিয়েছে, সেই কমিশনের মধ্যে রিপোর্টের মধ্যে এটা থাকবে যে গণহত্যাকারী কোনো দল নির্বাচন করতে পারবে না। তো এটা তো একদম ইজি, কিন্তু এটাকে আমরাই গণহত্যা জটিল করছি। সরকারের প্রধান তো গতকালকে বলেই দিল যে আমরা কোনো দলকে নিষেধাজ্ঞা আরোপ করতে পারি না। আমি তো সাগর ভাই আপনাকে বলছি, নিষেধাজ্ঞার পক্ষে তো আমরাও না। আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছে। জামাতে ইসলামকে নিষিদ্ধ এখন আছে না? তো নিষিদ্ধ তো প্রশ্ন না, আপনি নির্বাচন করতে পারবেন না। গণহত্যাকারী কোনো দল নির্বাচন করতে পারবে না। যারা সত্যিকার অর্থে গণহত্যা করেছে সেই হুম। দল, ব্যক্তি না, দলই। আওয়ামী লীগ হুম। দল হিসেবে গণহত্যা চালিয়েছে, কোনো ব্যক্তি হিসেবে চালাই নাই। কেউ বলে নাই যে ভাই আমার নাম এটা, আমি তোমাকে মারছি। বলছে আমি আওয়ামী লীগের অমুক, আমি তোমাকে হত্যা করছি। তা আওয়ামী লীগ ব্র্যান্ড হয়ে যাবে, যুবলীগ, ছাত্রলীগে কোনো লীগই থাকবে না বাংলাদেশে। কারণ তারা দলীয় সংগঠনের ব্যানার ইউজ করে হত্যাযজ্ঞ চালিয়েছে, লুটতরাজ চালিয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে গত 15 বছর। কোনো ব্যক্তি করে নাই তো। সে নামটা পরে বলতো, আগে বলতো আমি আওয়ামী লীগের সভাপতি, আমি ছাত্রলীগের সভাপতি, আমি যুবলীগের সেক্রেটারি। তা আপনি নাম তো তার নামই জানে না অনেকে। বলে যে আমি এই ওয়ার্ডে যুবলীগের সভাপতি, এইটাই তার পরিচয় ছিল গত 15 বছর। তো এই জন্য আপনি দল হিসেবে ব্যান করতে হবে, ব্যক্তির কথা আমরা বলছি না। ব্যক্তি হুম। হিসাবে আমরা কাউকে কোনো কিছু বলবো না। কিন্তু দল হিসাবে এই দল যেহেতু পরাজিত হয়েছে, গণহত্যার দায় এই দলকে নিতে হচ্ছে, সুতরাং এই দল ব্যান করা হবে এবং এই দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটার জন্য আমি মনে করি যে আর গণভোটের ব্যবস্থা করবেন আপনি, ডক্টর ইউনূস সরকার আবার নির্বাচন, এটা কোনো কিছুই করার দরকার নাই। গণহত্যা বাংলাদেশের মানুষ তো দেখেছে। 18 কোটি মানুষ দেখে নাই আমলি কিভাবে গণহত্যা চালিয়েছে? তো সুতরাং মানুষের চোখকে তো আর অস্বীকার করা যায় না, যেটা ওপেন ঠিক। দিবালোকের মতো সত্য এবং যেটা বিচারাধীন। গণহত্যা আর আওয়ামী লীগের বিচার হচ্ছে। তো সেখানে তো নির্বাচন কমিশন চাইলেই পারে জি, এবং ধন্যবাদ। জাতিসংঘ ধন্যবাদ বলেছে। আপনাকে, ধন্যবাদ জনাব ইসমাইল সম্রাট। প্রিয় দর্শক, আপনার কি একমত কিনা ইসমাইল সম্রাটের সাথে? রেজাউল করিম রেজা, মানে আমরা তো অনেকটাই এখনো আবেগ নিয়ে বলছি, অনেকটা আবেগকে আমিও সম্মান করি, কারণ আবেগ না থাকলে তো কোনো ধরনের আন্দোলনও হতো না, আর মানুষও প্রাণ দিয়ে দেশকে স্বাধীন স্বাধীন করতো না। খুবই বাস্তব একটা বিষয়। এট দ্য সেম টাইম আমাদের তো একটা কনস্টিটিউশন আছে। এখন বলা হতো কনস্টিটিউশন মেনে তো আর আন্দোলন হয়নি, কিন্তু আন্দোলনের পর তো একটা সরকার হয়েছে যেটা আন্দোলনের পক্ষের সরকার। সে সরকার তো কনস্টিটিউশনকে চেঞ্জ করেনি। দিস ইজ আ রিয়ালিটি। এবং নির্বাচন কমিশনের সে এখতিয়ারও নাই যে কাউকে কোন একটা দায়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়ার। সেটা আপনিও আমার থেকে ভালো জানেন, যেহেতু আপনি এই বিষয়ে আপনি ইয়ে আছে, আপনার যথেষ্ট চর্চা রয়েছে। তাহলে এই এখন পর্যন্ত আপনি যদি কাগজে কলমে বলা যায় যে আওয়ামী লীগকে আপনি কোনোভাবেই নির্বাচনে আনতে না দেওয়ার কোনো সুযোগ নাই, তারপরও এরপর আবার গতকালকে সরকার প্রধান বলেছে যে আমরা কোনো দলকে ব্যান করতে পারবো না, তাহলে কি দাঁড়াচ্ছে?